হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী ছিলেন। একটু খেয়াল করে শুনুন যে নূহ আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামের কয়েকটি নবীর পরেই নূহ আলাইহিস সালাম এসেছিলেন। 950 বছর দাওয়াত দিয়েছেন, আর আমাদের নবী দাওয়াত দিয়েছেন 63 বছর। 63 বছর হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর এমন একজন মাকবুল নবী ছিলেন। আল্লাহর অর্ডার এক, আল্লাহর ইবাদত করার জন্য মানুষদেরকে আহ্বান করো। নূহ আলাইহিস সালাম কি করলেন? মানুষদেরকে আহ্বান করলেন এক আল্লাহর জন্য। নূহ আলাইহিস সালামের সময়ের মানুষেরা মূর্তি পূজা করত, মূর্তিকে তারা রব মানত, এরকম ভাবে মূর্তি পূজা করত। নূহ আলাইহিস সালাম বললেন যে এটা ঠিক না, তোমরা কি করো? তোমরা এক আল্লাহর ইবাদত করো। এই ডাকে তারা সাড়া দিল না। সাড়া দিয়ে কিতাবের মধ্যে এসেছে হযরতে নূহ আলাইহিস সালামকে তারা এমনভাবে প্রহার করত, প্রহার করতে করতে সারাদিন প্রহার করত। যখন তার শরীরটা এমন নিস্তেজ হয়ে যেত, জমিনের মধ্যে পড়ে যেত, তখন লোকজন মনে করত যে সে মারা গিয়েছে। লোকজন মনে করত সে মারা গিয়েছে। আবার যখন রাত পেরিয়ে সকাল, আবার নূহ আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদত করার জন্য মানুষদেরকে ডাকতেন। মানুষরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে নূহ আলাইহিস সালামকে চিনতে পারলেন না, সম্মান করলেন না। এমনি ভাবে 950 বছর আহ্বান করার পরে কয়েক জোড়া অর্থাৎ কিছু মানুষ তারা কি হলো? তার দলভুক্ত হলো। হযরতে নূহ আলাইহিস সালাম চিন্তা পেরেশান, টেনশন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়ে বললেন, হে নূহ, তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়ায়ো না। তোমার আহ্বানে যে কয়জন সাড়া দিয়েছে, এরপরে আর একজনও এই কি করবে না, তোমার আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করবে না। হযরতে নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমরা সংখ্যায় হচ্ছে কম, আর কাফিরদের সংখ্যা বেশি, অর্থাৎ কোনো কিছু করতে লাগলে আমরা তাদের সাথে পারি না। যদি এই কাফিরেরা দুনিয়ার বুকে বেঁচে থাকে, তাহলে আমাদের চেয়ে তাদের বংশ বিস্তারটা বেশি হয়ে যাবে, তারা পুরা জমিনটাকে দখল করে নেবে। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। নূহ আরো বলেছিলেন ওয়া ক্বালা নূহ, আর নূহ আলাইহিস সালাম বলেছিলেন রব্বি, রবকে বলেছিলেন লা তাজরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার, হে রব, এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জমিনে কাফিরদের একটি ঘরও রাখিও না। রব্বে কারীম তখন কি করলেন? এই দোয়াটাকে কবুল করে নিলেন। বললেন, নূহ তুমি কিস্তি একটা তৈরি করো। আপনারা জানেন কিস্তি তৈরি করলেন, মানুষেরা হাসাহাসি করলো। এই শুকনার মধ্যে, এই শুকনা খটখটা জমিনের মধ্যে কি করে আমরা এই নৌকা তৈরি করে, নৌকাটা ছিল 3 তলা। তারপরে আপনারা জানেন ঘটনাটা, নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করলো, মানুষরা তাকে কি করলো? বিভিন্নভাবে কটাক্ষমূলক কথা বলল। আল্লাহ তাআলা বললেন যে তারা কটাক্ষ করবে, তুমি ধৈর্য ধারণ করো, তাদেরকে আহ্বান করো, তোমার দলভুক্ত যারা হয়েছে তাদেরকে নৌকার মধ্যে উঠাও। কিতাবের মধ্যে এসেছে নৌকার মধ্যে উপর তলায়, 3 তলার মধ্যে উপর তলাতে ছিল মহিলা, দ্বিতীয় তলায় ছিল পুরুষ, আর তৃতীয় তলায় ছিল জন্তু জানোয়ারে ভর্তি, অল্প সংখ্যক। আল্লাহ তাআলা আসমানকে অর্ডার করলেন পানি বর্ষণ করার জন্য। আসমান চৌচির পানিটা একদম পানি এমন ভাবে বর্ষণ হতে শুরু করলো। আল্লাহ তাআলা জমিনকে অর্ডার করলেন, জমিনকে অর্ডার করলেন, এই জমিন চিরে চিরে পানিগুলা বের হতে লাগলো। পানি একদম থই থই হয়ে গেল। সারা পৃথিবীতে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আর যারা শুধু ইমানদার ছিল, এই ইমানদারগণ নূহ আলাইহিস সালামের ওই কিস্তি নামক নৌকার মধ্যে ঢুকেছিল। সুবহানাল্লাহ। 40 দিন, দীর্ঘ 40 দিন বন্যা ছিল। এই জন্য হযরতে নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যে 40 জোড়া বা 50 জোড়া পুরুষ নারী ছিল,
নূহ আলাইহিস সালামের এই 40 জোড়া 50 জোড়া পুরুষ নারীর থেকেই আজকে পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন এবং যত মানুষ আসবেন সমস্ত ওই 40 জোড়ার মধ্য থেকে। সুবহানাল্লাহ। 40 দিন পরে যদি পাহাড়ের মধ্যে নূহ আলাইহিস সালামের সেই নৌকাটা লেগে গেল। কিতাবের মধ্যে এসেছে এই যে যদি পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা যদি পাহাড়ের এই ঘটনাটা পবিত্র কালামুল্লাহ শরীফে নিয়ে এসেছেন। যখন ওই নৌকাটা লেগে গেল সেইটা ছিল মুহররমের 10 তারিখের দিন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখের দিন। এরকম ভাবে আমি একটা আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী কিতাবের মধ্যে পড়েছিলাম যে নূহ আলাইহিস সালাম যখন যদি পাহাড়ে লাগলো, আল্লাহ তাআলা যেমনি ভাবে আসমানকে অর্ডার করেছিলেন পানি বর্ষণের জন্য। আল্লাহ তাআলা বললেন, হে আসমান তুমি পানি বর্ষণ বন্ধ করো। জমিনকে যেমনি ভাবে বলেছিলেন যে পানিটাকে বের করে দাও, আবার আল্লাহ তাআলা বললেন এই পানিটাকে তুমি শুষে নিয়ে নাও। তুমি হা করো, পানি তোমার মধ্যে চলে যাবে। এই জমিনটা পানি নিয়ে নিল, প্লাবন বন্ধ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম যখন যদি পাহাড়ে তার নৌকাটা লাগাইলেন, সামনের দিকে এগুলেন, সামনের দিকে এগোনোর পরে দেখলেন যে কয়েকজন মানুষের সাথে দেখা হয়ে গেল। তারপরে তারা বললেন, তিনি অবাক হয়ে গেলেন যে এই এত মহা বড় প্লাবনের মধ্যে তারা কি করে বেঁচেছিল। জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? বললেন যে আমরা একজন বৃদ্ধ বয়স্ক একজন বুড়ির ছেলে, তিনি এই জামানার নূহ, তাকে নবী হিসাবে মেনে নিয়েছেন কিন্তু কোনোদিন দেখা হয় নাই, কোনোদিন দেখা হয় নাই। আমার মা ঘরের মধ্যে আছে। যাই হোক, কথা পর্যায়ে ঘরে যায় যখন ওই বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো, জিজ্ঞাসা করা হলো আপনারা কি প্লাবন দেখেছেন? তারা বললেন না, আমরা প্লাবন দেখিনি, কিন্তু ঝিরঝির ঝিরঝির বৃষ্টিটা দেখেছি। বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। এই ঈমানটা সঠিক এবং পরিপূর্ণ থাকার কারণে এত প্লাবন হয়েছে। এই প্লাবনের মধ্যেও কি হয় নাই? তাদের বাড়িঘর প্লাবিত হয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের কিস্তিটা, ওই যে লোকজন পায়খানা করলো, এই ঘটনাটা আপনারা জানেন। এই ঘটনাটার থেকে শিক্ষা হচ্ছে এইটাই যে কোনো নবী এবং রাসূলকে কি করা যাবে না, বিদ্রূপ করা যাবে না, ঠাট্টা করা যাবে না। কারণ তারা হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে হক সত্য নবী। তারা যেটা নিয়ে এসেছেন সেটাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন এসেছে, হাদিস এসেছে, কোরআন এবং হাদিসগুলোকে সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে আমাদের দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না।